নমস্কার সবাইকে, ঐন্দ্রুলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ এবং ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের পর্ব নিয়ে আজ আমি ঐন্দ্রিলা আপনাদের সকলের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি লঞ্চে করে, আর এখন ঘড়িতে সময় হলো সকাল 7:30। আজকের এই ব্লগে আপনাদের জন্য থাকছে দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি এই সম্পর্কিত যাবতীয় তথ্য। তাহলে চলুন, ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে লঞ্চে উঠেই একেবারে লঞ্চ আমাদের নিয়ে গিয়ে হাজির করালো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। চলুন তাহলে এবার আমরা ঘুরে দেখি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখন আমরা তাহলে ধীরে ধীরে যাচ্ছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। এইমাত্র জাস্ট ঢুকলাম, চলো দেখি এর মধ্যে কি কি আছে আর এক্সপ্লোর করে দেখি পুরোটা। আচ্ছা, আজকের পুরো দিনের প্রোগ্রামের জন্য দাদা আমাদের সঙ্গে থাকছেন, ইনি হচ্ছে আমাদের গাইড। সুন্দরবন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদেরকে দেবেন। যদি কারো কিছু জানার থাকে ওনাকে জিজ্ঞাসা করলে সব বলে দেবেন, ঠিক আছে? সবাইকে দাদা প্রথমে নমস্কার সুন্দরবন আসার জন্য। আমি হচ্ছি গোপাল মণ্ডল। আজকের পুরোটা দিন যতক্ষণ আপনারা জঙ্গলে বা ফরেস্টে ঘুরবেন আমি আপনাদের সঙ্গে আমি চেষ্টা করব আপনাদের কি দেখানো যায় এবং সঙ্গে সঙ্গে যে জায়গাটা যাবেন সেই জায়গার সঙ্গে কিছুটা পরিচিতি। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করার পরই আজ সারাদিনের জন্য আমাদের গাইড যিনি নিযুক্ত রয়েছেন তার সাথে আমাদের পরিচয় হয়ে গেল। উনি আমাদেরকে খুব ভালো করে আজকের ট্যুর প্ল্যানটা বুঝিয়ে দিলেন। এরপর আমরা চলে এলাম আরও একজন ট্যুর গাইডের কাছে। তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন সুন্দরবনের মানচিত্রের খুঁটিনাটি, কোনটা কোর জোন, কোনটা বাফার জোন এবং কোথায় কি কি রয়েছে, আর সেই সঙ্গে আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি এই সমস্ত কিছু ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম। এরপর চলে এলাম জীবন্ত কুমির দেখতে। এর আগেও আমি কুমির দেখেছি, কিন্তু চোখের সামনে এরকম কুমিরকে হঠাৎ বিচলিত অবস্থায় চলতে কিন্তু কখনো দেখিনি। প্রথমটাই কিন্তু বলতে পারেন বেশ ভয় পেয়েছিলাম, তবে বেশ আনন্দও উপভোগ করেছি। এই মুহূর্তে রয়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে, একদম টপে রয়েছি। আর এখান থেকে পুরো সুন্দরবনের ভিউটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আর যেহেতু এই সময় সুন্দরবনে ভিড় একটু বেশি, সেই জন্য বাঘ দেখার সম্ভাবনা কতটা সেটা এখনই আমি ঠিক তোমাদের বলতে পারছি না, কিন্তু ভাগ্য যদি সাথ দেয় তাহলে অবশ্যই বাঘও দেখতে পেতে পারি আমরা, এই আশা রাখি, কারণ আশা নিয়েই তো আমরা সকলে বাঁচি। তো চলো আরেকবার তোমাদের বলে দিই, এই মুহূর্তে রয়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম টপে। আর ভিড়টা একবার দেখো, এটা চলছে আগস্ট মাস, তো বুঝতেই পারছো কতটা ভিড়, লোকজনের মধ্যে কতটা উন্মাদনা, এক্সাইটমেন্টও আছে প্রচুর। তো চলো সাথে সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। প্রায় 362 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সজনেখালি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 1976 সালে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। এখানে একাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়, যেমন চিত্রা হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, লাল বাদর, ভোদর, বিভিন্ন প্রজাতির সাপ, বন্য শূকর, নোনা জলের কুমির, সাগর কাছিম, কেটো কচ্ছপ সহ রয়েছে হরেক রকম প্রজাতির পাখি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একেবারে ওপরে, আর এখান থেকে সুন্দরবনের ভিউ দেখতে এতটাই সুন্দর লাগে, মনে হবে কোনো এক শিল্পীর তুলির টানের রঙিন প্রতিচ্ছবি ফুটে উঠেছে আপনার সামনে। এতদিন পর্যন্ত যে সমস্ত জিনিস শুধু বইয়ের পাতায় পড়েছি, সুন্দরবনে গিয়ে তার অনেক কিছুই চাক্ষুষ প্রত্যক্ষ করার সৌভাগ্য কিন্তু মিলেছে। এই দেখুন, এই হলো শ্বাসমূল এবং ঠেসমূল। এই সমস্ত কিছুই সুন্দরবনে গিয়ে একেবারে চোখের সামনে দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। আর এরই মধ্যেই হয়ে গিয়েছে আমাদের ব্রেকফাস্টের টাইম। সজনেখালি থেকে ফিরেই আমাদের হাতে চলে এলো আমাদের দ্বিতীয় দিনের প্রথম খাবার, অর্থাৎ জল খাবার। আজকের জল খাবারে রয়েছে নানপুরি এবং সেই সঙ্গে ছোলা ভাটোরা, আর সঙ্গে রয়েছে মিষ্টি। এই দেখুন, চলুন তাহলে এবার করে নেওয়া যাক পেট পুজো। এখন আমরা জাস্ট এইমাত্র নামলাম লঞ্চ থেকে। কি রোদ, সাথে কি গরম।
তো এই মুহূর্তে রয়েছি সুধন্যখালিতে। চলো একসাথে তাহলে ঘুরে দেখি আমরা সুধন্যখালি। সুধন্যখালিতে রয়েছে বেশ কিছু তালিকা। এই সমস্ত তালিকায় উল্লেখ রয়েছে সুন্দরবনে কি কি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এবং সেই সঙ্গে কত রকম প্রজাতির পাখি এখানে দেখা যায়। এছাড়াও এখানে কি কি ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে তার বিশেষ বর্ণনা ও বিজ্ঞানসম্মত নাম সহ সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যা সুধন্যখালি ওয়াচ টাওয়ার নামে বিশেষভাবে পরিচিত। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন অভয়ারণ্যের খুব সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। সুন্দরবনে যে সমস্ত ছোট ছোট খাড়িগুলো রয়েছে তা এখান থেকে আপনি প্রত্যক্ষ করতে পারবেন। এই সমস্ত খাড়িগুলোর দুপাশে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ, বিশেষত এখানে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। এই সমস্ত খাড়িগুলো আপাত দৃষ্টিতে জলশূন্য বলে মনে হলেও জোয়ারের সময় কিন্তু এগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। আমরা তাহলে আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন পয়েন্ট ছিল সুধন্যখালি, এটাও ঘুরে নিলাম। এরপর আবার দেখো আমরা যাচ্ছি লঞ্চের দিকে, আর এখান থেকে এরপর যাব আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন পয়েন্ট অর্থাৎ দোবাকির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। সুধন্যখালি থেকে লঞ্চে উঠতে যাওয়ার সময় এই দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল। এই যে রাস্তার দুধারে যাদের দেখছেন, এদের দেখলে মনে হবে এরা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল, কখন আমরা আসব আর কখন এনারা আমাদেরকে লঞ্চে ওঠার জন্য ওয়েলকাম জানাবে। সুধন্যখালি থেকে আমাদের লঞ্চ রওনা দিয়ে দিয়েছে দোবাকির উদ্দেশ্যে। এই দোবাকি হলো আমাদের দ্বিতীয় দিনের শেষ গন্তব্যস্থল। পথে দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ম্যানগ্রোভ উদ্ভিদ এবং তাদের শ্বাসমূল ও ঠেসমূল। একই সঙ্গে মূল যে নদী তার থেকে এরকম অসংখ্য ছোট ছোট খাড়ি চলে গিয়েছে অরণ্যের মধ্যে। সুন্দরবনে যে সমস্ত মানুষেরা মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা এই সমস্ত খাড়িগুলোতেই মৎস্য এবং কাঁকড়া ধরতে যান। সুধন্যখালি থেকে ফিরে আমরা চলে এসেছি লঞ্চের নিচের তলায়, আর এখানে এসে খানিকক্ষণ বিশ্রাম নিতে না নিতেই চলে এসেছে সবার প্রিয় আমুদি মাছ ভাজা। চলুন তাহলে এই যে লঞ্চের বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন এই মাছ ভাজাটাকে এনজয় করা যাক। গল্পে গল্পে আর আমুদি মাছ ভাজা খেতে খেতে আমরা এখন চলে এসেছি সুন্দরবনের সব থেকে সুন্দর জায়গাটায়। এখানে এলে আপনাদের মনে হবে যেন আপনারা নদীতে নেই, কোনো এক সমুদ্রে চলে এসেছেন। সারাটা দিকে যেদিকেই আপনাদের চোখ থাকুক না কেন মনে হবে দিগন্ত বিস্তৃত, শুধুই জল, কোনো দিকে কোনো কিনারা নেই। এই জায়গাটা পঞ্চমুখানি নামে পরিচিত। 5টা নদীর মিলন ঘটেছে এই জায়গাটায়। এই জায়গাটাতে যে সমস্ত নদীগুলো রয়েছে সেগুলো হলো পদ্মা, মেঘনা, ভৈরব, মধুমতি এবং হুগলি। এই 5 নদীর মিলনস্থল হওয়ার জন্যেই এই জায়গাটার নাম পঞ্চমুখানি। তো অলমোস্ট এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে ঢেউয়ের পরিমাণ কতটা বেড়ে গেছে এবং একই সঙ্গে জলের পরিমাণও প্রচন্ড হারে বেড়ে গেছে। আর প্রায় বলা যেতে পারে যে আমরা বে অফ বেঙ্গলের খুব কাছাকাছি আছি। আর এই জায়গাটায় আসলে এখন রীতিমতো মানে আসার পর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু জোয়ার, আর তার সাথে সাথে লঞ্চটাও কিন্তু যেহেতু ঢেউ প্রচুর আসছে, লঞ্চটাও প্রচুর পরিমাণে কিন্তু দুলছে। তো একটু একটু ভয় লাগছে কিন্তু অনেকখানি এক্সাইটমেন্ট হচ্ছে। সব মিলিয়ে খুব ভালো একটা ফিলিংস। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পঞ্চমুখানিতে 5 নদীর সঙ্গমস্থল হওয়ায় এখানকার জলের রঙও কিন্তু 5 রকমের। কোথাও দেখলে মনে হবে জল যেন নীলচে ধরনের, কোথাও আবার মনে হবে সবুজ, আবার কোথাও যেন জল ধূসর রঙের মনে হবে আপনার। আবারও চলে এসেছি একটা নতুন জায়গায়, জাস্ট এই মাত্র দেখতেই পেলে লঞ্চ থেকে নামলাম। আর এখন আমরা যাচ্ছি দোবাকি ক্যাম্পের দিকে। ওখানে প্রায় 1/2 কিলোমিটার মতো ক্যানোপি রয়েছে, সেটা একদম ফরেস্টের মধ্যে দিয়ে। দেখি, আশা করছি ভীষণ ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দোবাকি ক্যাম্পের ঠিক সামনে।
এই জায়গাটায় এলে আপনারা দেখতে পাবেন প্রায় 1/2 কিলোমিটার অঞ্চল জুড়ে ঘন ম্যানগ্রোভ অরণ্যের ওপর দিয়ে এখানে রয়েছে স্কাই ওয়াকের ব্যবস্থা। আর এই জায়গাটাতে এলে মনে হবে এতদিন পর্যন্ত সমস্ত জীবজন্তুকে যেমন আটকে রাখা হয় খাঁচার মধ্যে, এইখানে কেউ যেন আপনাকেই আটকে রেখে দিয়েছে। আর সমস্ত জীবজন্তু ছাড়া অবস্থায় রয়েছে। দুপাশে রয়েছে নেটের জালি আর মাঝখানে রয়েছে লম্বা রাস্তা। আর এরই মধ্যে দিয়ে ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপলব্ধি করতে করতে আপনি এগিয়ে যাবেন সামনের দিকে। তাহলে হেঁটে যাচ্ছি এখন দোবাকি ক্যাম্পের মধ্যে দিয়ে। দেখতেই পাচ্ছ দুপাশে কিন্তু একেবারে ঘন জঙ্গল। আর এই যে অংশগুলো জোয়ারের সময় এখানে জলও আসে। এই মুহূর্তে গাছের যে নিচের মাটি রয়েছে সেই মাটি যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবে সেই মাটি কিন্তু একদম কর্দমাক্ত। আর সেটা দেখেই বোঝা যাচ্ছে যে যখনই জোয়ার আসে তখনই কিন্তু এই জায়গাগুলো পুরো জলে পরিপূর্ণ হয়। শেষে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দোবাকি ওয়াচ টাওয়ারের ঠিক সামনে। এই দোবাকি ওয়াচ টাওয়ারের পেছনেই রয়েছে একটি স্বাদু জলের জলাশয়। সারাদিনের বিভিন্ন সময় যখন বন্য জন্তুরা এই জলাশয়ে জলপান করতে আসে তখন তা এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরভাবে দেখা যায়। এই দেখুন, আমরা যে সময় ওয়াচ টাওয়ারে ছিলাম তখন একটি বন্য হরিণ জলপান করতে এসেছিল। আর এই দৃশ্য দেখার পর অবশেষে কোথাও গিয়ে যেন মনে হলো সুন্দরবন ভ্রমণ বুঝি সার্থক। আর এই হলো সেই স্কাইওয়াক যার মধ্যে দিয়ে আমরা এতক্ষণ হেঁটে আসছিলাম। ঘন চিরসবুজ ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যে অনুভূতি আমাদের হয়েছিল তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। অসামান্য সুন্দর এই জায়গাটা। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দোবাকি ওয়াচ টাওয়ারের ওপর। আর এখান থেকে যে ক্যানোপিটার মধ্যে দিয়ে আমরা হেঁটে এলাম, এই দেখো কত সুন্দর এই ভিউটা আসছে এখান থেকে। জাস্ট দেখো, এই হলো সম্পূর্ণ দোবাকির যে ম্যানগ্রোভ অরণ্য সেটা। আর তার ঠিক মাঝখান দিয়ে এইরকম দুদিকে লোহার জালি বিশিষ্ট এই ক্যানোপিটা রয়েছে। আর ভীষণ ভালো লাগছে। আর এইদিকে যদি দেখো, এদিকে জল আছে। আর এই যে অরণ্যগুলো দেখছো এর মধ্যেও কিন্তু জোয়ারের সময় জল আসে। সব মিলিয়ে খুব সুন্দর ভিউ। যাই ওয়াচ টাওয়ার থেকে আমরা, মানে আমি সুশোভন দুজন মিলে এখনই প্রত্যক্ষ করলাম। কিরকম লাগছে? ভালো লাগছে। আর কি বলবি বল। আর এখান থেকে হরিণ আমরা দেখলাম, জল খেতে এসেছিল হরিণটা। হ্যাঁ, এইটা ভীষণ ভালো। মানে এখানটায় সবার আসা উচিত একবার হলেও। খুবই সুন্দর এই জায়গাটা। কেওড়া গাছ, এটা কেওড়া গাছ। কেওড়া গাছ সুন্দরবনে এই ফলটা খাওয়া যায়। আচ্ছা, এরকম ফল খাওয়া যায়, তার মধ্যে এটা কিরকম ফুলের মতো টক, যদি ফুলের মতো ফল গাছ টক টক। চলো আসো, শুধু ধরছো না। দোবাকি থেকে ফিরতে ফিরতে গড়িয়ে গিয়েছে মাঝ দুপুর। আর পেটেও শুরু হয়ে গিয়েছে ইঁদুর দৌড়। লঞ্চে ফিরেই এই দেখুন মধ্যাহ্নভোজনে সমস্ত আয়োজন শুরু হয়েছে। আর কি কি রয়েছে আজকের মেনুতে চলুন শেয়ার করে দিই আপনাদের সাথে। রয়েছে ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয়, আলু ভাজা, 2 রকমের মাছ, তার মধ্যে একটি হলো সর্ষে ইলিশ আর অপরটি হলো চিংড়ি মাছের মালাইকারি। আর শেষ পাতে রয়েছে চাটনি, মিষ্টি ও পাঁপড়। দেখতে পাচ্ছ খেতে বসে গেছি। আর হচ্ছে এই দেখো, বল একটু এবার খাওয়া দাওয়া কোয়ালিটি সম্পর্কে। সত্যি প্রচন্ড, মানে প্রচন্ড ভালো খেতে খাবারগুলো। আর প্রত্যেকটা খাবারই প্রচন্ড লাইট, যেহেতু এখানে এখন খুব গরম, তো সেই জিনিসটা মাথায় রেখে প্রত্যেকটা খাবার এত সুন্দর লাইট করে বানিয়েছে ওরা। একটা বড় থামস আপ তার জন্য। দুপুরের মধ্যাহ্নভোজনের পর বেশ খানিকক্ষণ বাদে চলে এলো ফল। সুন্দরবন ট্যুরে প্রতিদিনই কিন্তু খাবারের পরে ফলের ব্যবস্থা রয়েছে। প্রথম দিন আমরা খেয়েছিলাম পেয়ারা, আর দ্বিতীয় দিন মৌসম্বি। লঞ্চে ভাসতে ভাসতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে তা আমরা কেউই টের পাইনি।
আর এখন আবার আমাদের হোটেলে ফেরার পালা, কারণ রাতে তো আবার সকলকে একসাথে নাচতে হবে। আজ রাতে রয়েছে ঝুমুর নাচের ব্যবস্থা। স্থানীয় শিল্পীদের ঝুমুর নাচ উপলব্ধি করতে করতে বেশ খানিকক্ষণ নিজেরাও তাতে তাল মেলালাম। এরপর চলে গেলাম সোজা ডিনার করতে, আর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর সমস্ত কিছু শেষে এবার রুমে যাওয়ার পালা। আর আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সকলের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।